একবার একটি হারেসা নামক সাপ মুসা নবীকে কান্না করে বলছিলেন, হে নবী, আপনি একটু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন যাতে আমি আখির নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হযরত মুসা নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে বলছেন, হে আল্লাহ, আখিরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন একটি গায়েবী শব্দের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। এরপরে অনেক অনেক বছর কেটে যায়। একটি সময় গিয়ে সেই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বসে উম্মতের জন্য কান্নাকাটি করছেন, আর এদিকে এই সাপটি মদিনায় কান্নাকাটি করে চলেছেন। তখন এই সাপটি বুকের উপর ভর করে রওনা করলেন আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সেই বাড়িটি ছিল আবু জাহেলের। সাপটি অনেক ক্লান্ত হয়ে আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছিল। সকাল বেলায় সেই আবু জাহেল ঘর থেকে বেরিয়ে সেই সাপটিকে দেখতে পেলেন। তখন তিনি একটি লাঠি দিয়ে সাপটিকে আঘাত করতে শুরু করলেন। তখন সাপটি কান্না করে বলছেন, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, আমি একটি সাপ নই, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অবাক হয়ে গেলেন। তখন আবু জাহেল চিৎকার করে সবাইকে বলল, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমার জীবনও দেখিনি। তখন সেখানে সবাই উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বললেন, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, এরপর আমি এর গায়ে আঘাত করলাম, সে দেখি মানুষের মতো কথা বলতে শুরু করলেন। এরপর বেঈমান আবু জাহেল আবার সাপটির গায়ে আঘাত শুরু করলেন। তখন সাপটি আবার কান্না করে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, আমাকে মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতেই হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তো যত খুশি আমাকে মারিস, আমার জীবনটা তুই নষ্ট করিস না রে, আমাকে একটু যেতে দে। এরপরে আবু জাহেল তার সৈন্যদেরকে বললেন, এই সাপটির গলায় তাড়াতাড়ি করে শিকল পরিয়ে দাও। অতঃপর সাপটির গলায় শিকড় পরিয়ে তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হলো। এরপরে সাপটিকে আবার মারতে শুরু করলেন। আমাকে যত খুশি তুই মারতে পারিস, কিন্তু আমাকে একবার নবীর কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখে মোহাম্মদের নাম আছে, মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়া যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করলো। তখন সাপটি আবার কান্না করে বলছে, হে আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি আমার নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমি আর মাপ পাবো না, আর আমি জান্নাতও যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবার নবীর কাছে যেতে দে, যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তুই আমাকে যত খুশি মারিস। তখন বেঈমান আবু জাহেল বলছে, তুই কথা বলিস না, তোকে মোহাম্মদ পাঠিয়েছেন, কারণ মোহাম্মদের সাথে বর্তমানে আমার ঝামেলা চলছে, তাই তোকে পাঠিয়েছেন আমার ক্ষতি করার জন্য। সারাদিন সারা রাত সাপটিকে মারার পরও পরের দিন আবার সকালবেলা সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বললেন, হে আবু জাহেল, তুই আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি, আমি তোকে কথা দিলাম তোর যত খুশি আমাকে মারতে মন চায় মারিস, কিন্তু একটিবারের জন্য আমাকে আখির নবীর কাছে যেতে দে। হে আবু জাহেল, আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মাফ চাওয়ার পর সে যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার জীবন ধন্য হবে, আর যদি আমাকে মাফ করে না দেয় তবু আমি তোর কাছে ফিরে আসব, আমি তোকে কথা দিলাম। আবু জাহেল নবীর নাম শুনে তখন সাপটির উপর আরো ক্ষেপে গেল। তখন তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে একটি চাবুক নিয়ে আসো। তখন তিনি সাপটিকে চাবুক মারতে মারতে সাপের একটি অংশ কেটে ফেললো। এরপরে নিষ্ঠুর আবু জাহেল সাপটির কাটা অংশে লবণ লাগিয়ে দিল। সাপটির গায়ে লবণ লাগিয়ে দেওয়ার পর সাপটি ছটফট করতে লাগলো। তখন সাপটি কান্না করতে করতে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুই আমার শরীরটাকে কেটে ফেলছো, আবার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো, আমি সহ্য করতে পারছি না, তবুও রক্তমাখা শরীর নিয়ে আমি একটিবারের জন্য আখির নবীর কাছে যেতে চাই, আমাকে যেতে দে, আমাকে যে ক্ষমা চাইতেই হবে। আবু জাহেল সাপটির কথা মেনে
নিল না। এরপর সাপটিকে তিনি আরেকটি টুকরো করে ফেলল। এভাবে সাপটিকে যখন মাঝখান দিয়ে কাটা শুরু হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি বুঝে গিয়েছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি আমার নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে আখির নবীর কাছে গিয়ে একটু মাপ চাওয়ার সুযোগ করে দাও, নইলে পরকালে গিয়ে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, তুমি আমাকে যত খুশি শাস্তি দাও এই দুনিয়াতে বসে। অতঃপর একটি পর্যায়ে সেই সাপটিকে মেরে ফেলা হলো। সাপটিকে মেরে তার বিবিকে বলছে, এটি মোহাম্মদের জাদু সাপ, এটি আবার পুনরায় জীবিত হতে পারে, তাই এটিকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। এরপর আগুনে সেই সাপটিকে পুড়িয়ে ফেলা হলো। সাপটিকে পুড়িয়ে ফেলে আবু জাহেল সেই ছাইগুলো একটি পাতিলের ভিতরে ভরে রাখলেন এবং পাতিলটি উপর থেকে বন্ধ করে দেওয়া হলো। এবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মোহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি, এবার মোহাম্মদকে পরীক্ষা করতে হবে, দেখব তার জাদুবিদ্যা কতটুকু। তারপরে বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, তোমরা কি দেখবে? এই দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদু সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটাকে মেরে ফেলেছি, মোহাম্মদের জাদুকে শেষ করে দিয়েছি। এই বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছেন যে মোহাম্মদের চাইতে তার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখনই আবু জাহেল তার পুত্রদের বলছেন, চলো এই সাপটিকে নিয়ে আমরা মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো। অতঃপর বেঈমান আবু জাহেল এবং তার সৈন্যদের নিয়ে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এরপরে মোহাম্মদকে বলল, দেখো আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন বেঈমান আবু জাহেল বলল, হে মোহাম্মদ, এই পাতিলের ভিতর কি রয়েছে? তুমি যদি বলতে পারো তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা তোমাকে যে শাস্তি দেব তা মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে কি তুমি মুসলমান হয়ে যাবে? তখন আবু জাহেল বললেন, হ্যাঁ, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। অতঃপর আবু জাহেল বলছে, হে মহল্লাবাসীরা, তোমরা সবাই শোনো, মোহাম্মদ কি বলছে, এই পাতিলের ভিতরে যেটা আছে সে নিজে কথা বলবে, আর যদি না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেব সেটা তিনি মাথা পেতে নেবেন। অতঃপর বিশ্বনবী ও আবু জাহেলের লোক সবাই মিলে একটি মাঠের ভিতরে জড়ো হলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করে বললেন, কে তুমি? আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলতে শুরু করো। তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন, হে জিবরাইল, তুমি দেখো আমার বন্ধু এই পাতিলটির দিকে ইশারা করেছে। আমার বন্ধু যখন পাতিলের দিকে ইশারা করবে তুমি তখন সাপটিকে সাথে সাথে জীবিত করে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম সাপটিকে আবার জীবিত করে দিলেন। তারপর বিশ্বনবী তার শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে কথা বলো। তখনই সাপটি কান্না করতে করতে বলতে লাগলেন, নবী গো, আমি হলাম মুসা নবী আলাইহিস সালামের উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আপনার কাছে আসতে গিয়ে আমি মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এরপর আমি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখে আমাকে মারতে শুরু করেছিল। আমি তাকে অনেক বুঝেছিলাম আপনার কাছে আসার জন্য, যেন একটুখানি আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনেনি। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিনরাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে আমাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে এবং এই ছাইগুলো একটি পাত্রে ভরে রেখেছিল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল হাত থেকে পাতিলটি মাটিতে ফেলে দিলেন
এরপরে সাপটি পাতিল থেকে বেরিয়ে আসলেন। সাপটি আবু জাহেলকে মারার জন্য তার দিকে দৌড়াতে লাগলেন। তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বললেন, হে মোহাম্মদ, তুমি তাড়াতাড়ি করে তোমার সাপটিকে থামাও। তখন বিশ্বনবী সাপটিকে বললেন, হে সাপ, তুমি থেমে যাও। তখন সাপটি বললেন, নবী গো, আমি আপনার নাম বলার কারণে অপরাধী হয়ে গিয়েছি। আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছেন, এত বেশি কষ্ট দিয়েছেন যে আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। তাই আজকেই আমি ওকে শেষ করে ফেলবো, আমি ওকে ধ্বংস করে দেব। তখন আবু জাহেল ভয় পেয়ে বললেন, হে মোহাম্মদ, কিছুই তো বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলেন। তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু যেতে লাগলো। এরপরে বিশ্বনবী সাপটিকে বললেন, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার পিছনের দিকে তাকায়, আরেকবার সামনের দিকে তাকায়। এরপরে সাপটি কান্না করতে লাগলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে হারেসা, তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন কষ্ট করেছো, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন সাপটি বলতে লাগলেন, নবী গো, আমাকে মাফ করে দিয়েছেন, এতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা সাপটি পানির দিকে রওনা করলেন। সাপটি যাওয়ার সময় একবার নবীর দিকে তাকায়, আরেকবার সামনের দিকে তাকায়। এরপরে বিশ্বনবী আবু জাহেলকে বললেন, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল আর কোনো কথা বললেন না, তিনি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এরপরে নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বললেন, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে। বিশ্বনবী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি হারেসা সাপটিকে আবার মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। এরপর হারেসা সাপটিকে মানুষ বানিয়ে দিলেন। কিতাবে উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হওয়ার পর তার বাকি জীবন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে।